তাদের সেই উপাসনালয় কেন্দ্রিক যেভাবে তারা মনে করে পৃথিবীর ইসলাম ধর্মকে এরকম মসজিদ ভিত্তিক শুধুমাত্র মসজিদের গণ্ডির মধ্যে আবদ্ধ থাকা কোন ধর্মের নাম জোরে বলেন। পৃথিবীতে একমাত্র ধর্ম পূর্ণাঙ্গ, তার নাম হলো ইসলাম। যে ধর্মের বিধান নামাজ, যে ধর্মের বিধান রোজা, যে ধর্মের বিধান হজ, যে ধর্মের বিধান যাকাত রয়েছে, অনুরূপ ভাবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মসজিদের বাহিরে যে সময়টা কাটাবে প্রত্যেকটা সময়ের প্রত্যেকটা কদমের দিক নির্দেশনা দিয়ে দিয়েছে ইসলাম। সকল ক্ষেত্রে ইসলাম মানুষকে কন্ট্রোল করে। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ যেমন অত্যন্ত জরুরি একটা বিষয়, এর তো কোনো বিকল্প নাই। নামাজ যদি কারোর মধ্যে না থাকে তার মধ্যে ইসলাম থাকে না। কারণ হচ্ছে সালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা আকামাদ্দিন। নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি। যে ব্যক্তি নামাজকে কায়েম করে সে যেন দ্বীনকেই কায়েম করলো, যে ব্যক্তি নামাজকে ধ্বংস করে দিল সে যেন ধর্মটাকেই ধ্বংস করে দিয়েছে। নামাজ যে ধর্মের অংশ এই কথাটা সবাই জানে, না জানে না কেউ? এটা একটা কমন কথা। এমন কোন মুসলমান নাই যে এই কথাটা না জানে যে নামাজ না পড়লে ধর্ম থাকে না, ধর্ম টিকে না। নামাজ ইসলামের ভিত্তি, ধর্মের ভিত্তি, দ্বীনের খুঁটি, সবাই এটা জানে, ঠিক কি না? এটা অনেক মানুষ জানে। এখন ইসলামটা কি শুধুমাত্র নামাজের মধ্যেই সীমাবদ্ধ? আর যদি বলেন না আপনারা, ইসলাম তো ব্যাপক। ইসলামের সৌন্দর্য চতুর্দিক থেকে। আমরা যখন বলি রাষ্ট্রীয়ভাবে ইসলামকে চর্চা করতে হবে, বুদ্ধিজীবীরা তখন নারাজ হয়ে গিয়ে বলে যে না, এটা তো ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে ধর্মীয় অনুশাসন চলতে পারে না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। বুদ্ধিজীবীরা আরো কিছু প্রশ্ন তোলেন যে ধর্মীয় ভাবে যদি রাষ্ট্র পরিচালনা করা হয় তাহলে অমুসলিমদের কি অবস্থা হবে? একথা বলে কিনা? বলে কিনা? আমি ওই সমস্ত ভাইদেরকে বলি, কোরআন এবং সুন্নাহ দিয়ে যদি সমাজ চলে অমুসলিমরাও তাদের অধিকার পাবে। কারণ আমার ইসলাম জুলুমের ধর্ম নয়। এই ইসলামটা এমন কোন ধর্ম নয় যার মধ্যে মানুষের উপর জুলুম করা হয়েছে, বরং ইসলাম পৃথিবীর সর্বস্তরের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন মাজিদে আল্লাহ পাক সুন্দর করে বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের এই দিনে আমি তোমাদের দ্বীনকে তোমাদের জন্য পূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামত তোমাদের উপর পূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, দ্বীন হিসেবে, ধর্ম হিসেবে আমি আল্লাহ ইসলামকে মনোনীত করে নিলাম। আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি? সবাই যদি বলেন আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় অমুসলিমরাও নিরাপত্তা পাবে। কারণ কোরআন আমাদের এমন শিক্ষা দেয়নি যে হিন্দু ধরো আর জবাই করো, বৌদ্ধ ধরো আর মারো। এই কথা কি কোরআন শিখিয়েছে? না, কোরআন শেখায়নি। কোরআন কি বলেছে শোনে, কোরআন বলে দিয়েছে ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। অবশ্যই অমুসলিমরা আমি আল্লাহকে বাদ দিয়ে যাদের উপাসনা করে, যাদের পূজা করে, তাদেরকে তোমরা গালমন্দ করতে পারবে না, তাদেরকে গালি দিবা না। তাহলে বিনিময় কি হবে? হিংসার বশবর্তী হয়ে, বিদ্বেষ পরায়ণ হয়ে ওরা তোমার আল্লাহকে গালি দিয়া বসবে। সুবহানাল্লাহ। কি সুন্দর আদর্শের কথা লেখা। ওরা যে ভুল রবে, ভুল স্রষ্টা ভেবে ভুল মাহবুদের ইবাদত করছে, অন্যায় করছে, এরপরে তাদেরকে গালমন্দ করা যাবে না। তাদের তাহলে কি করতে হবে?
তাদেরকে দাওয়াত দিতে হবে। সুবহানাল্লাহ। তাদেরকে ইসলামের সৌন্দর্যতা তাদের সামনে উপস্থাপন করা। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহু আকবার। ও নবী, আপনি চাবুক দিয়ে পিটায় পিটায় এদেরকে হেদায়েত দেবেন না। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে দারোগা বানাই নাই, জবরদস্তিকারী বানাইনি। আপনার দায়িত্ব হচ্ছে আপনি হিকমতের সাথে, প্রজ্ঞার সাথে, কৌশল অবলম্বন করে সুন্দর সুন্দর কথা বলে আপনার রব আমি আল্লাহর দিকে মানুষকে ডাকবেন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা, সুন্দর সুন্দর নসিহতের মাধ্যমে এদেরকে আপনি ডাকবেন। ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, সর্বোত্তম পন্থা এদের সাথে বিতর্কে জড়াবেন। খবরদার খবরদার ঝগড়া বিবাদে জড়াবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। ঝগড়া করবেন না। অমুসলিমদেরকে যদি বোঝানো যায় নিজের হাতে তৈরি করা মূর্তি যে নিজেই নিজেকে রক্ষা করতে পারে না, ওর মাথার উপরে বসে কাক পেশাব করে, পায়খানা করে, জোরে বলেন ঠিক কিনা? নিজেই নিজেকে সাহায্য করতে পারে না, সে তোমাকে কিভাবে সাহায্য করবে? যুক্তি দিয়ে উত্তম দৃষ্টান্ত স্থাপন করে। দুদিন আগে পত্রিকার পাতায় পেলাম ছোট একটা মূর্তি, এটা বানিয়েছে ওরা সম্ভবত পিতল দিয়ে, একদম ছোট। ওই মূর্তির মাথাটা একদম চোখা। গাড়ি চলতে গিয়ে গাড়ির টায়ারের মধ্যে ঢুকে চাক্কা পাঞ্চার করে দিয়েছে। ভালো করে বোঝার চেষ্টা করে। পেরা ঢুকে যেমন গাড়ির টায়ার চাকা পাঞ্চার হয়ে যায়, লিক হয়ে যায়, লিকেজ হয়ে যায়, ওটা তো পিতলে, মাথাটা খুব চোখা, একদম ছোট। এটা টায়ারের ভিতরে গিয়ে ঢুকছে। তাই একজনে ফেসবুকে লিখেছে যে এই ভগবানদেরকে দেখে রাখবেন, রাস্তাঘাটে আবার ট্রাক চাপা পড়ে মারা যাওয়ার সম্ভাবনা আছে। যুক্তি দিয়ে যদি এদেরকে বোঝানো যায়, যাকে তুমি দেবতা ভাবছ, যাকে তোমার সাহায্যকারী ভাবছ, সে নিজেই তো টায়ার নিচে পড়ে। কথা বলেন না কেন? সে নিজেই তো টায়ারের মধ্যে ঢুকে টায়ারকে ফুটা বানায় দেবে। নিজেকেই তো রক্ষা করতে পারে না, তোমাকে সে কিভাবে রক্ষা করবে? এভাবে যুক্তি দিয়ে যে কথা, কিন্তু আমি বলি না, এই কথাগুলো কোরআনে লেখা আছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক বলছেন মানব মণ্ডলীকে ডেকে শিরিক থেকে মানুষদেরকে বাঁচাবার জন্য। আল্লাহ পাকের ওয়াজ, আল্লাহর নসিহতটা কত সুন্দর। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু وَإِنْ يَسْلُبْهُمُ الذُّبَابُ شَيْئًا لَا يَسْتَنقِذُوهُ مِنْهُ ضَعُفَ الطَّالِبِ وَالْمَطْلُوبِ। হে মানব মণ্ডলী, দুরিবা মাসালুন, তোমাদের সামনে উদাহরণ দেওয়া হলো। ফাসতামিউ লাহু, আমার দেওয়া উদাহরণটা মনোযোগ দিয়ে শোনো। উদাহরণ কে দিচ্ছেন? কথা বলে না কেন? ওনারা আর কথা না বুঝুন। উদাহরণ কে দিচ্ছেন? আল্লাহ উদাহরণ দিয়ে বলছেন যে আমি উদাহরণ দিলাম, আমার এই কথাটা মনোযোগ দিয়ে একটু শোনো। আল্লাহ মনোযোগ দিতে বলছেন। এখন আল্লাহ মনোযোগ দিতে বলেছেন, আপনারাও আমার দিকে মনোনিবেশ করেন। আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহকে, আমি আল্লাহকে বাদ দিয়া তোমরা যাদেরকে ডাকো, একটুখানি ভালো করে তাকাই দেখো, লা ইয়াখলুকু যুবাবা, এরা তোমাদের স্রষ্টা কিভাবে হবে? ওরা একটা মাছি পর্যন্ত বানাবার ক্ষমতা রাখে না। ঠিক কি না? লা ইয়াখলুকু, ওরা কশিন কালেও, আল্লাহ এখানে তাকিদ দিয়ে বলেছেন কশিন কালেও ওরা
একটা মাছি বানাবার যোগ্যতা নাই এদের। শুধু তাই নয়, মাছি তো বানাতে পারি না। যদি মাছি এসে ওদের সামনে থেকে কোনো কিছু ছিনায় নিয়ে যায়, মাছির কাছ থেকে ওই জিনিসটা উদ্ধার করতে পারে না। কতটা দুর্বল, এমন একটা দুর্বল দেবদেবীকে তোমরা ডাকো, আমি আল্লাহকে বাদ দিয়া। খবরদার, যে ডাকলো সেও দুর্বল, যার কাছে চাওয়া হয়েছে সে তো আরো দুর্বল। এই কথাগুলো কি যৌক্তিক না অযৌক্তিক? জোরে বলেন। এভাবে আল্লাহ পাক এগুলোর অসারতা যৌক্তিক ভাবে জাতির সামনে উপস্থাপন করেছে। সুবহানাল্লাহ। অথচ আমার দেশের অনেক মুসলমানরা বলে সব ধর্মের অধিকার সমান, বলে কিনা? জোরে বলে। কিছু মুসলমানরা না বুঝে বলে, আবার এমন কথা বলে যে কোন দেব দেবীর সমালোচনা করতে নাই, কার মধ্যে কি ক্ষমতা আছে তো বলা যায় না। এই কথা যদি কোন মুসলমানের জবান থেকে বের হয়, তার ঈমান আছে? আরো জোরে বলেন। ইদানিং মুশরিকদের পক্ষে দালালি করার জন্য গোটা বাংলাদেশের মধ্যে একটা গোষ্ঠী চেষ্টা চালাচ্ছে। তাদের প্রশংসায় পঞ্চমুখ। জীবনে যা না দেখেছি তা গত ক্রিসমাস ডে 25শে ডিসেম্বর দেখতে পেলাম। খ্রিস্টানদের বড়দিন উপলক্ষে দেশের একজন শীর্ষ দায়িত্বশীল মুসলমান, নাম বলবো না কারণ তাকে খাটো করা আমার উদ্দেশ্য নয়, মানুষকে মেসেজটা দিয়ে যাওয়া উদ্দেশ্য, তিনি নিরপেক্ষতার প্রমাণ দিতে গিয়ে মুসলমান হয়ে বললেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শান্তির বাণী নিয়ে এসেছিলেন, তার আদর্শ আমাদের ফলো করা উচিত। এই কথা তিনি বললেন, মনে করলেন যে অত্যন্ত দামি কথা বলেছেন, কথা শুনতে তো সুন্দর মনে হয়, কিন্তু তিনি জানেন না এই যে তিনি ধন্যবাদ দিতে গিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশংসা করতে গিয়ে যে দিবসের শুভেচ্ছা তিনি দিলেন, আপনি কি জানেন ওরা ক্রিসমাস ডে বড়দিন উপলক্ষে যে দিবসটাকে ওরা পালন করে, ওদের আকীদা কি, বিশ্বাস কি, কোন বিশ্বাসে ওরা এই দিবসটাকে উদযাপন করে? আপনারা তো অনেকেই জানেন না। ওদের বিশ্বাস হচ্ছে, খ্রিস্টানদের বিশ্বাস হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে 25শে ডিসেম্বর আল্লাহ জন্ম দিয়েছেন। এটা আমাদের ধর্মীয় বিশ্বাস। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জন্ম দিয়েছে। হযরত মারিয়ামের গর্ভে আল্লাহর সন্তান হযরত ঈসা। চিৎকার দেখুন নাউযুবিল্লাহি মিন যালিক। এই বিশ্বাস নিয়ে যারা ক্রিসমাস ডে পালন করে, আপনি যদি তাদের এই উদযাপনটাকে মোস্ট ওয়েলকাম দেন, শুভেচ্ছা জ্ঞাপন করেন, নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করেন। আপনি কার মালা সাজাচ্ছেন, কার গলায় মালা দিচ্ছেন, বুঝে দিচ্ছেন তো? কোন বিশ্বাসকে আপনি মোস্ট ওয়েলকাম দিলেন? কোন ধর্ম দর্শনকে আপনি ধন্যবাদ দিলেন? এই ধর্ম দর্শনকে ধন্যবাদ দিলে কি নিজে এই ব্যাপারে ইসলামের কনসেপ্টটা বোঝার চেষ্টা করেন? কোন অমুসলিম যদি বিপদগ্রস্ত হয় তাকে আপনি সাহায্য করেন, মেয়ে বিবাহ দিতে পারে না টাকার অভাবে তাকে আপনি সাহায্য করেন, পেটে খাবার নাই তাকে আপনি টাকা পয়সা দিয়ে সাহায্য করেন, ঘরে ঘরে টিনের চাল দিয়ে ফোটায় ফোটায় পানি পরে কষ্ট পায় তাকে অমুসলিম হলেও তাকে সাহায্য করেন। খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, ইহুদি হোক, নাসারা হোক, যেই হোক না কেন, সে যদি আপনার ধর্মের দুশমন না হয়ে থাকে, গরিব অসহায় হলে আপনি তাকে সাহায্য করেন। কিন্তু খবরদার তাদের ধর্মীয় বিশ্বাস আপনি করতে যাবেন না, তাহলে নিজের ঈমান হারিয়ে ফেলবে। কারণ পৃথিবীর সমস্ত খ্রিস্টানেরা কাফের, পৃথিবীর সমস্ত বৌদ্ধরা কাফের, সমস্ত ইহুদিরা কাফের। এই কথা আমার নয়, এটা কোরআনের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খ্রিস্টানদেরকে কাফের বলেছেন। দেখেন আল্লাহ পাক কোরআন মাজিদে কি বলেন, সূরা মাইদার মধ্যে আল্লাহ পাক বলেন লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। কাফেররা বলে আল্লাহ তিনের এক অংশ।
নাউজুবিল্লাহ। কাফেররা বলে আল্লাহ তিনের এক অংশ, একটা হচ্ছে ঈসা, একটা হচ্ছে মারিয়াম, আরেকজন হলো আল্লাহ, তিনে মিলে আল্লাহ। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ তাদেরকে কাফের বলেছে, আল্লাহ তাদেরকে কাফের বলেছে, আমি তার কি বলবো? কথা বলেন না। আল্লাহ তাকে কাফের বলেছে, আমি তাকে কি বলবো? ও তো কাফের। এখন আপনি প্রশ্ন করতে পারেন, তাহলে ঈসা আলাইহিস সালাম কে আল্লাহ নবী ছিলেন না? 100 বার আল্লাহ পাকের নবী ছিলেন, কিন্তু তিনি বলে যান নাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার পর আমাকে নবী মেনে তাকে প্রত্যাখ্যান করবে, এমন কোন কথা তিনি নিজেও বলেন নাই। বরং তিনি নিজে বলেছেন আমার পরে একজন নবী আসবেন, তার নাম আহমদ, আমি তার সুসংবাদদাতা হিসেবে জমিনে আগমন করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। একদিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে বসে বসে তাওরাতের পৃষ্ঠা পড়তেছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দৃশ্য দেখে এত রাগ হয়ে গেলেন, তার চেহারা মুবারক লাল হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, তুমি আজকে তাওরাত কিতাব পড়ছো, অথচ এই তাওরাত কিতাব যার উপর নাযিল হয়েছে, অর্থাৎ হযরত মুসা কালিমুল্লাহ যদি আজকে বেঁচে থাকতেন, লাউ মুসা হাইয়ান লামা ওয়াসিআহু ইল্লা তিবাই, মুসা যদি আজকে বেঁচে থাকতেন, ওই মুসারও আমার অনুসরণ করা ওয়াজিব হয়ে যেত, আমার প্রতি ঈমান আনা তার উপর ফরজ হয়ে যেত। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ নবী তাদেরকে বারংবার এই কথাটা বুঝিয়েছেন, ইহুদিদেরকে বুঝিয়েছেন, খ্রিস্টানদেরকে তৎকালীন যুগে 1500 বছর আগে তাদের কাছে দাওয়াত পৌঁছে দিয়েছেন। ইহুদিরা নবীর দাওয়াত গ্রহণ করেন নাই, খ্রিস্টানরা দাওয়াত গ্রহণ করেননি, বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বারংবার হত্যা করার ষড়যন্ত্র করেছে ইহুদিরা। খাবারের সাথে বিষ দিয়ে হত্যা করার ষড়যন্ত্র করেছে, ব্ল্যাক ম্যাজিক দিয়ে জাদু করে মাথার মধ্যে যন্ত্রণা সৃষ্টি করে দিয়েছে। আল্লাহর হাবিবকে 6 মাস তারা কষ্ট দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাদুর প্রভাবে প্রভাবান্বিত হয়ে 6 মাস পর্যন্ত কথা ভালো করে মনে রাখতে পারতেন না। বুখারীর হাদিসে এসেছে, কিছুক্ষণ আল্লাহ নবী কোনো কথা বললে কিছুক্ষণ পরে আবার সে কথা তিনি বলতে পারতেন না, ভুলে যেতেন। এত কষ্ট তাকে ইহুদিরা দিয়েছে। একদিন আর দুদিন নয়, এভাবে একটা 6 মাস পর্যন্ত রাসূলকে কষ্ট দেওয়া হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বিছানায় ঘুমায় আছেন, স্বপ্ন যুগে দেখতে পেলেন তার সামনে মাথার কাছে এক লোক বসেছে, পায়ের কাছে আরেকজন লোক বসেছে। আসলে তারা মানুষ ছিল না, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসেছে তাকে সমাধান দেওয়ার জন্য। ভাই আমার, একজনে বলেছে ওনার কি রোগ হয়েছে, আরেক ফেরেশতা জবাব দিয়ে বলে তাকে জাদু করা হয়েছে। তখন জবাব দিয়ে প্রশ্ন করে আরেকজন, জবাব দেয় আরেকজনে যে কোথায় জাদু করলো, কে জাদু করলো? বলে একজন ইহুদি আছে, তার নাম হচ্ছে লাবিদ ইবনে আসাম, সে এই কাজটা করেছে। লাবিদ ইবনে আসাম একজন ইহুদি, কিভাবে জাদু করলো? বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত একটা চিরুনি তারা সংগ্রহ করেছে। রাসূলের ঘরে যাতায়াত করতে একটা ইহুদি বালক, ওই বালকের মাধ্যমে রাসূলের ব্যবহৃত একটা চিরুনি তারা সংগ্রহ করেছে। আর ওই চিরুনির মধ্যে তারা 11টা গিট দিয়েছে, জাদু মন্ত্র পড়ে পড়ে তার মধ্যে ফুল দিয়েছে। জাদু করার পরে খেজুরের ছাল থাকে না উপরে, এই খেজুরের ছালের মধ্যে ঢুকিয়ে তাবিজ বানিয়ে এটা কুয়ার মধ্যে ফেলে দিয়েছে। রাসূলকে বান মেরেছে। বান আমাদের বাংলা ভাষায় বলে কি বান? এটাকে বান মেরেছে। বান মেরেছে, মাথার মধ্যে বান মেরেছে হত্যা করার জন্য, রাসূলকে কষ্ট দেওয়ার জন্য ইহুদিরা যুগ ধরে তারা এইভাবে প্রচেষ্টা চালিয়েছে। তখন জিজ্ঞেস করলেন এর বাঁচার উপায় কি? ফেরেশতা জবাব দিয়ে বলে ওই কুয়া থেকে এই তাবিজ উদ্ধার করতে হবে এবং একটা একটা করে গিট খুলতে হবে, তাহলে মাথার জাদু ক্রিয়া নষ্ট হয়ে যাবে।
আর ভবিষ্যতে যেন জাদু করতে না পারে এই জন্য তাকে আমল শিখিয়ে দেওয়া হয়েছে। সূরা ফালাক এবং নাস আল্লাহ নাযিল করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে যাওয়ার পরে সকালবেলা সাহাবীকে পাঠায় দিল, অমুক জায়গার কুয়ার মধ্যে তাবিজ আছে, তাবিজ বের করে নিয়ে আসো। এখন পর্যন্ত আমরা বিভিন্ন সময় দেখতে পাই মাছের গলার মধ্যে তাবিজ, শিং মাছের গলার মধ্যে তাবিজ ঝুলাইয়া পানির মধ্যে ছেড়ে দিয়েছে, কুয়ার মধ্যে ছেড়ে দিয়েছে। আছে না? যারা এই সমস্ত কাজ যারা করে, ব্ল্যাক ম্যাজিক যারা করে, মানুষ হত্যা করার জন্য যারা এই বাদ মারে, তাদের ব্যাপারে ইসলামের বক্তব্য হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কারো ব্যাপারে প্রমাণ পাওয়া যায় যে মানুষ হত্যা করার জন্য সে জাদু করেছে, যদি প্রমাণ পাওয়া যায়, ইসলামী দণ্ডবিধি অনুযায়ী নাস্তিককেও 3 দিন সময় দেওয়া হয় তওবা করার জন্য, কিন্তু একে তওবা করার সুযোগ দেওয়া হবে না। প্রমাণ মিলেছে, ইসলামের আইন হচ্ছে সাথে সাথে তার কল্লা উড়াই দিতে হবে, কারণ সে শুধুমাত্র ধর্মের দুশমন নাই, মানব জাতির দুশমন। কথা বলুন ঠিক কিনা? তাকে কোনো সুযোগই দেওয়া হবে না, এটাই ইসলামের নীতি। সেখান থেকে উদ্ধার করা হলো তাবিজ, একটা একটা করে গিট খোলা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার যন্ত্রণা তখনও ভালো হয় নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এসে হুজুরকে ঝাড়ফুঁক করতেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে সূরা ফালাক এবং নাস নাযিল হলো। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাসিল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুটো সূরা নাযিল করে দিলেন। বিশ্বনবী রহমতের নবী, মায়ার নবী প্রতি রাতে যখন ঘুমোতে যেতেন, এই সূরাগুলো পড়ার পরে নিজের হাতে নিজে দম করতেন, ফু দিতেন। ফু দিয়ে সারা শরীর এভাবে নিজের হাতে দিয়ে ঝাড়ফুঁক করতেন। সারা শরীরে যত জায়গায় হাত স্পর্শ করা যায় পুরো শরীরটাকে নিজেই ঝাড়ফুঁক করতেন, যাতে করে কাফের বেঈমানদের আর কুদৃষ্টি কিংবা জাদু মন্ত্র দেহের মধ্যে আর কাজে না লাগে। এই জন্য কুদৃষ্টি, জাদু, সেহের থেকে বাঁচতে হলে এই আমলগুলো আমাদেরকে করতে হবে। রাতে শোয়ার সময় আমরা একবার সূরাতুল ফাতিহা, সূরাতুল বাকারার শেষ আয়াত, এরপর আয়াতুল কুরসি, সূরাতুল ফালাক, সূরাতুল নাস, এগুলো পাঠ করে করে যদি আমরা শুয়ে থাকি, ইনশাআল্লাহ জিনের আসর থেকে আল্লাহ হেফাজত করবেন, জাদু মন্ত্র থেকে আল্লাহ হেফাজত করবেন। আপনাদেরকে আরেকটা আমলের কথা শিখাইছি। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে, দৈনিক 5 ওয়াক্ত ফরজ নামাজের পর একবার করে আয়াতুল কুরসি পাঠ করবেন। তাইবা? সবাই বলেন না? একবার করে আয়াতুল কুরসি আপনি পাঠ করবেন নিয়মিত, আর বাদ দেওয়া যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিয়মিত আমল যদি কেউ করে আর এই অবস্থায় যদি মারা যায়, তাহলে ওই ব্যক্তির মধ্যে আর জান্নাতের মধ্যে পার্থক্য থাকবে শুধুমাত্র মৃত্যু। শুধুমাত্র মৃত্যু নামক দেয়াল থাকবে, মারা যাবে আর জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহু আকবার। এই হচ্ছে পরকালীন সওয়াব। দুনিয়াতে কি ফায়দা হবে? নিয়মিত আমল যে ব্যক্তি করবে, দুনিয়ার মধ্যে তার শত্রু যারা আছে তার উপর কোনদিন বিজয় লাভ করতে পারবে না। সমস্ত শত্রুরা তার কাছে আল্লাহ পাক পরাজিত বানাইয়া দেবে। ভাইরা আমার, এই ঘটনাটি আমি আপনাদেরকে কিচ্ছা শোনাবো আমার উদ্দেশ্য না। আমি শুধু বুঝাতে চেয়েছি, যুগ যুগ ধরে ইহুদিরা ইসলামের ক্ষতি করেছে, এমনকি ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য চেষ্টা চালিয়েছে। কথা বলুন ঠিক কিনা? এমনকি
দেহ মুবারকটাকে, ইন্তেকালের পরে লাশটাকে, দেহ মুবারকটাকে চুরি করার জন্য তারা চেষ্টা চালিয়েছে। এই অভিশপ্ত জাতির নাম হচ্ছে ইহুদি জাতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিয়েছে, ইহুদিদের সাথে সঙ্গ করে ইসলামের আদর্শকে চিরজীবন মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছে খ্রিস্টানেরা। আল্লাহ পাক এই অভিশপ্ত মালউন ইহুদিদের রাস্তা থেকে এবং বিপদগামী খ্রিস্টানদের পথ থেকে, অনুসরণ করা থেকে আল্লাহ নিজে আমাদেরকে পানাহ চাইতে বলেছেন কোরআন মাজিদে। অথচ এই দেশের বহুত বড় বড় দায়িত্বশীলরা ঘোষণা দিচ্ছে আমাদেরকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ গ্রহণ করতে হবে, তিনি শান্তির বাণী নিয়ে এসেছেন। কথা সত্য, মতলব খারাপ। কথা বলেন ঠিক কিনা? এই বক্তব্যের মাধ্যমে কি বর্তমান খ্রিস্টানদেরকে সত্যায়ন করা হলো না? কথা বলে না কেন? এই বক্তব্যের মাধ্যমে বর্তমান খ্রিস্টানদের কার্যক্রম কি সমর্থন করা হলো না? কিন্তু কোন মুসলমানকে সমর্থন করবে দূরের কথা, বরং নামাজের মধ্যে কি দোয়া করি আমরা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই আয়াতটার তরজমার ব্যাখ্যা যদি ওই লোকটা জানতো, তাহলে কোনদিন খ্রিস্টানদের বর্তমান আদর্শের প্রশংসা করে মুসলমান হিসেবে করতে পারতো না। জোরে বলুন ঠিক কিনা? যেখানে কোরআন স্পষ্ট বলে দিয়েছে আল্লাহ যে আমার কাছে এই কথা বলে দোয়া করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সঠিক পথের দিশা দাও। সিরাতুল মুস্তাকিম কোনটা? সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, তোমার ওই সমস্ত নিয়ামত প্রাপ্তদের বান্দাদের পথ, যে পথে চলে তোমার বান্দারা নিয়ামত প্রাপ্ত হয়েছে, জান্নাতের ঠিকানা পেয়েছে, ওই পথে আমাদেরকে পরিচালনা করো। কিন্তু আল্লাহ গায়রিল মাগদুবি আলাইহিম, তাদের পথ আমাদেরকে পরিচালিত করো না তাদের পথে যাদের উপর তোমার লানত বর্ষিত হয়েছে, মানে ইহুদি জাতি। ওয়ালাদ-দাল্লিন, পথভ্রষ্ট জাতিদের রাস্তায় আল্লাহ তুমি আমাদেরকে চালাইও না, মানে এরা হলো খ্রিস্টান জাতি। আল্লাহ পাক খ্রিস্টানদেরকে পথভ্রষ্ট বলেছে, বর্তমান খ্রিস্টানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পথভ্রষ্ট বলেছে, ইহুদিদেরকে আল্লাহ অভিশপ্ত বলেছে। তাহলে বর্তমান যারা খ্রিস্টান আছে তারা কি হকের পথে আছে? ইমানদারের মতো এক বাক্যে সকলকেই জবাব দিতে হবে, তারা কি হকের পথে আছে? তারা যে কাফের, এতে সন্দেহ আছে নাকি? কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাঁড় করায় দিবেন, জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করাবেন হযরত ঈসা রূহুল্লাহকে। আল্লাহ পাক কি বলে শোনেন, ঈসা রূহুল্লাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলবেন, ঈসা তোমার জাতি তোমাকে আমার পুত্র বানিয়েছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। তুমি কি তোমার জাতিকে এগুলোকে শিখাই দিয়েছিলে নাকি যে আমার পরিবর্তে তোমার পূজা করতে, তোমার দাসত্ব করতে? বর্তমান খ্রিস্টানেরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পূজা করে কিনা? যিশু খ্রিস্টের ইবাদত তারা করে না? যিশুর সামনে গিয়ে মাথা নত করে না? যিশুর কাছে সাহায্য চায় না? দেখেন আল্লাহ পাক তাদের ব্যাপারে কি বলেছেন। আল্লাহু আকবার বলেন। এজন্য কোরআনে কারীম তিলাওয়াত করতে হবে, তরজমা জানতে হবে, একটু বোঝার চেষ্টা করতে হবে। আমি যদি আমার নিজের পরিচয় নিজে না জানি, তাহলে কাকে ধন্যবাদ দেব, কাকে পুরস্কার দেব, তো রাস্তায় খুঁজে পাবো না। ঠিক কেন যদি বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, وَإِذْ قَالَ اللَّهُ يَا عِيسَى ابْنَ مَرْيَمَ أَأَنْتَ قُلْتَ لِلنَّاسِ اتَّخِذُونِي وَأُمِّيَ إِلَٰهَيْنِ مِن دُونِ اللَّهِ। কিয়ামতের মাঠে আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলল, ও ঈসা ইবনে মারইয়াম, আনতা কুলতা লিন্নাস, তুমি কি মাবুদদেরকে কথা বলেছিলে নাকি ইত্তাখিযুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে আমাকে আর আমার মাকে ইলাহ রূপে গ্রহণ করো, এই কথা কি তুমি বলেছিলে? হাসরের মাঠে নবী ঈসাকে আল্লাহ জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করাবেন। খ্রিস্টানদের বর্তমানে শিরকি কর্মের কাণ্ডের কারণে নবীকে দাঁড় করাবেন আসামির কাঠগড়ায়। দেখেন নবী তখন কি জবাব দিবেন।
ঈসা রূহুল্লাহ বলবে ক্বালা সুবহানাক, আল্লাহ আমি তোমার পবিত্রতার ঘোষণা দেই। মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহক, যে কথা বলার আমার কোনো অধিকার নাই, হক নাই, এমন বাজে কথা, অনৈতিক কথা তো আমি বলতেই পারি না। এমন দায়িত্ব জ্ঞানের কথা আমি বলবো? তোমাকে বাদ দিয়ে আমার ইবাদত করতে বলবো, আমার মা ইবাদত করতে বলবো? ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা তা'লামু মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসিকা ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তখন ঈসা জবাব দিয়ে বলবে ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা, আয় আল্লাহ এমন জঘন্য কথা যদি আমি বলে থাকি তাহলে তুমি অবশ্যই জানতে। ঠিক কি না? কারণ তুমি তো সব জানো। আমি কি বললাম আর কি বলেছি না বলেছি এটা কি আল্লাহ জানে না? সবাই বলেন আল্লাহ জানে না? ঈসা আলাইহিস সালাম আল্লাহকে বলবে ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা, আল্লাহ যদি আমি এই ধরনের কথা বলেই থাকতাম তুমি তো সেটা জানতে, অবশ্যই তুমি জানতে। তা'লামু মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসিক, আল্লাহ আমার মধ্যে কি আছে, আমার অন্তরে কি আছে সেটা তুমি খুব ভালো করে জানো, কিন্তু তোমার অন্তরে কি আছে আল্লাহ সেটা আমার জানা নাই। ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, গায়েবের সমস্ত খবর সম্পর্কে তুমি সম্মত অবগত আছো। মা কুলতু লাহুম ইল্লা মা আমারতানি বিহি, আল্লাহ তাআলা তুমি আমাকে যা নির্দেশ দিয়েছিলে আমি আমার উম্মতকে শুধুমাত্র সে কথাগুলোই বলেছিলাম, অতিরিক্ত কোনো কথা আমি বলি নাই যে আল্লাহকে বাদ দিয়ে আমার পূজা করো, আল্লাহকে বাদ দিয়ে আমার মায়ের ইবাদত করো, এমন বাজে কথা কোনোদিন আমি বলি নাই। আমি শুধু এটাই বলেছিলাম যে আমি ইবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম, তোমাদের রব এবং আমার রব আল্লাহর দাসত্ব করো তোমরা সকলেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাগুলো আমি তাদেরকে বলে দিয়েছি। ওয়া কুনতু আলাইহিম শাহীদাম মা দুমতু ফীহিম, যতদিন পর্যন্ত আমি তাদের মাঝে ছিলাম ততদিন পর্যন্ত তাদের আমলগুলো আমি পর্যবেক্ষণ করেছি। ফালাম্মা তাওয়াফাইতানি কুনতা আনতার রাকিবা আলাইহিম ওয়া আনতা আলা কুল্লি শাইইন শাহীদ, যতদিন পর্যন্ত আমি তাদের মাঝে জীবিত ছিলাম ততদিন তাদের আমল আমি দেখেছি, কিন্তু যখন তুমি আমার মৃত্যু ঘটায় দিয়েছো তখন থেকে তো আমি আর কিছুই দেখি না, যা দেখার তুমি নিজেই দেখেছো। এর মানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসরের মাঠে তার উম্মতের সমস্ত অপকর্মের বিরুদ্ধে নিজে সাক্ষী হয়ে দাঁড়াবেন। কথা বলো ঠিক কিনা? যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে তারা আজকে ইবাদত করছে, আল্লাহর সাথে শিরিক করছে, সেই ঈসা নবী নিজের উম্মতের বিরুদ্ধে, বর্তমান খ্রিস্টানদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করে বলবে আল্লাহ কোনদিন আমি বলি নাই আমার ইবাদত করতে, কোনদিন আমি বলি নাই আল্লাহকে বাদ দিয়ে আমার মায়ের পূজা করো, কোনদিন বলি নাই আল্লাহ তুমি তার সাক্ষী আছো। এরপরে উম্মতের দরদি হয়ে এরপরেও উম্মতের জন্য একজন নবীর মায়ের নাম আজিজুল হাকীম। রব্বুল আমিন তুমি যদি তাদেরকে সাজা প্রদান করো তাহলে তো তারা তোমারই গোলাম, আর যদি তাদেরকে তুমি ক্ষমা করে দাও তাহলে তুমি মহাপরাক্রমশালী প্রজ্ঞাময়। সুবহানাল্লাহ। সাজা দিলে আল্লাহ তোমার গোলামদেরকেই দেবে। আমি এই ঘটনা দিয়ে আপনাদের কাছে কি মেসেজ দিতে চেয়েছিলাম? আমি শুধু আপনাদের কাছে বোঝাতে চেয়েছি বর্তমানে খ্রিস্টানেরা ধর্মের নামে যা করছে এটা কোনোদিন সঠিক কাজ নয়, বরং তাদের নবীকে আল্লাহর পুত্র হিসেবে তারা আল্লাহর সাথে নাফরমানি করছে। কথা বলেন ঠিক কি না? আর তার জন্মদিন হিসেবে আল্লাহ তাকে জন্ম দিয়েছে বলে কোন ব্যক্তি যদি এই পৃথিবীতে জন্ম দিবস পালন করে এমন কুফরি কাজে, এমন শিরকি কাজে কি কোন মুসলমান তাকে ধন্যবাদ দিতে পারে? আরো জোরে বলতে হবে, ধন্যবাদ দিতে পারে না? ধন্যবাদ দিতে পারে না। আজকালকার দেশে তথাকথিত সুশীল সমাজ খ্রিস্টানদের নিজে মুসলমান হওয়ার পরেও
খ্রিস্টানদের এই কুফরি কাজে সমর্থন দিয়ে তাদেরকে ধন্যবাদ দিচ্ছে। আবার মুশরিক যারা যখন পূজা মণ্ডপে পূজা শুরু হয়ে যায়, অনেক মুসলমান আছে দেব দেবীর ফেস্টুন টানিয়ে নেতা সাহেবের ছবি টানিয়ে দিয়েছে রাস্তায়। কথা বলেন ঠিক কিনা? তাকে কি মুসলমান বলার কোন সুযোগ থাকে? আর যদি বলতে হবে না, তার মুসলমান বলার কোন সুযোগ থাকে না। এই কুফরি মেসেজ, ঈমান বিধ্বংসী মেসেজ গোটা জাতির মধ্যে নিরপেক্ষতার নামে তারা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। অসাম্প্রদায়িক চেতনার নামে ইসলাম সম্প্রদায়ের আকীদা, ধর্মীয় বিশ্বাসের মূলে কুঠারাঘাত করে ইসলামী কৃষ্টি, কালচার, তাহজিব, তামাদ্দুনকে ধ্বংস করার ষড়যন্ত্র চালানো হচ্ছে। শিক্ষা ব্যবস্থার মধ্যে ধীরে ধীরে ইসলাম শিক্ষাকে বাদ দেওয়া হচ্ছে। কথা বলে ঠিক কিনা? ছোটবেলা থেকে এই যে একটা ধর্ম না পড়লেও 90 মার্কস পাওয়া যায়। ধর্ম সাবজেক্ট কি আজ পর্যন্ত আপনারা কেউ প্রাইভেট পড়েছেন নাকি? কথা বলে না। আমার ডানে বামে অসংখ্য শিক্ষিত লোকেরা আছেন, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েছেন। আপনি যেমন অঙ্ক শেখার জন্য টিচার রেখেছিলেন, আপনি যেমন কেমিস্ট্রি, বায়োলজি শেখার জন্য টিচার রেখেছিলেন, শিক্ষক রেখেছিলেন, সায়েন্স বোঝার জন্য টিচার রেখেছিলেন, ইংরেজি বোঝার জন্য টিচার রেখেছিলেন, শিক্ষক রেখেছিলেন। অনুরূপভাবে ধর্মীয় সাবজেক্ট বোঝার জন্য কি একটা ধর্ম শিক্ষক রেখেছিলেন কোনদিন? কথা বলে না কেন? এটাও কিন্তু 100 মার্কের পরীক্ষা হয়েছে, কিন্তু আপনি শিক্ষক রাখেন না। আপনি জানেন ধর্মটা এত অবহেলিত সাবজেক্ট, এটা পরীক্ষা না দিলেও পাস করা যায়। কারণ কি জানেন, যিনি ধর্মের খাতা জানে নিজেই ধর্ম বুঝে না। কথা বলে না কেন? যিনি ধর্মের খাতা দেখে সে নিজেও ধর্ম বুঝে না। আজকে আমার মসজিদে কিছু লোক এসেছে আমাকে দাওয়াত দেওয়ার জন্য। একটা লোক এসেছে সেই সুদূর ভোলা থেকে, বরিশাল বিভাগের ভোলা থেকে এসেছে। তিনি আমাকে বললেন যে হুজুর, আমি চাকরির জন্য অ্যাপ্লাই করলাম একটা স্কুলে ধর্ম টিচার হিসেবে নিয়োগের জন্য। অথচ সেই নীতিমালার মধ্যে পরীক্ষা দিতে গিয়ে ভাইবাতে ধর্ম সম্পর্কে আমাকে একটা প্রশ্ন করা হলো না। আমাকে প্রশ্ন করা হলো ইংরেজির ব্যাপারে, অঙ্কের ব্যাপারে, এই সেই হানতান করা হলো। আমি যে ধর্মীয় টিচার হব, ধর্মের ব্যাপারে আমাকে একটা কোশ্চেন করা হয়, কোনো প্রশ্ন নাই। ভেবেছেন আপনারা কত সুকৌশলে ইসলাম বিদ্বেষীরা কোন কোন জায়গায় জাতির মেরুদণ্ড, যেখানে একটুখানি ভাবেন না। আপনার যে ছেলেটা যখন প্রাইমারি স্কুলে পড়েছে তখন সে নামাজ পড়তো, যখন এখান থেকে সে হাই স্কুলে গিয়েছে তখন নামাজ পড়েছে, ম্যাট্রিক পাস করেছে তখন নামাজ পড়তো, আলেমদের কাছে দোয়া চাইতো, হুজুর পরীক্ষা দিতে যাচ্ছি দোয়া করবো। এই নামাজি ছেলেটা বিশ্ববিদ্যালয়ে 1 বছর যেতে না যেতে ওর মাথার মধ্যে কি ঢুকেছে, এখন দাড়ি দেখলে এর মাথা নষ্ট হয়ে যায়। কথা বলে না ঠিক কিনা? একে নষ্ট করলো কারা? কে বরবাদ করে দিয়েছে এই ছেলেটাকে? কারা আজকে আলেমদের বিরুদ্ধে রাজপথে মিছিল করে? ওরা কারা? মুসলমানের ঘরে জন্ম হয়ে যেখানে মুশরিকরা ইসলামিক ব্যক্তিত্বদের ব্যাপারে, স্কলারদের বিরুদ্ধে রাজপথে মিছিল করার কথা ছিল, সেখানে মুশরিকরা মিছিল করছে না। মুসলমানের ঘরে জন্ম নেওয়া লোকেরা আলেম এবং দাড়ি টুপিওয়ালা দায়িত্বশীলদের বিরুদ্ধে মিছিল করছে। ওরা কারা? কে এদেরকে বরবাদ করে দিয়েছে? এদের ব্রেন কে নষ্ট করেছে? কে এদেরকে নষ্ট করে দিয়েছে? উল্টা ওদেরকে বলা হয়, আলেমদের বিরুদ্ধে বলা হয় যে আলেমরা নাকি জাতির ব্রেন ওয়াশ করে। হ্যাঁ, আমরা তো ব্রেন ওয়াশ করি। কি ব্রেন ওয়াশ করি? তোমাদের মতো নাস্তিক, বেঈমান, মুনাফিক, ইসলাম বিদ্বেষী চক্র, নাটক, সিনেমা, গান, বাজনা দিয়ে সমাজের যুবকদের মাথার মধ্যে যে ভাইরাস ঢোকাও, কোরআন সুন্নাহ দিয়ে আমরা ব্রেন ওয়াশ করে সেই ভাইরাস মুক্ত করি। আমি আমার জওয়ান এবং তরুণ ভাইদেরকে বলছি, ভাইরা আমার, নিজের পরিচয়টা নিজে জানার চেষ্টা করে। কারণ আমি বিশ্বাস করি পরকাল আছে, আমি বিশ্বাস করি কবর আছে, আলামে বারজাক আছে, মিজান আছে, ফুলসিরাত আছে। একজন মুশরিকের পদচারণা তার কৃষ্টি কালচার, আর আমার পদচারণা আমার কৃষ্টি কালচার কোনদিন এক হতে পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জীবিত ছিলেন, দ্বীনের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে সব সময় বিধর্মীদের কৃষ্টি কালচারের বিরুদ্ধে আচরণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
ইহুদিরা খ্রিস্টানেরা যা করেছে, মুশরিকেরা যা করেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিরোধ করেছেন। এমনকি ইবাদত বন্দেগীর ক্ষেত্রে পৃথিবীর ইহুদি নাসারাদের সাথে ইসলাম ধর্মের কোন আদর্শের কোন মিল নাই। একটা প্রমাণ আপনাদেরকে শোনাই। আল্লাহর হাবিব যখন হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় গেলেন, মদিনায় গিয়ে দেখলেন সেখানে ইহুদিরা ইয়াউমে আশুরা, আশুরার দিনে রোজা রাখে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ব্যাপারটা কি তোমরা এই দিনে রোজা রাখো কেন? তখন তার ইহুদিরা জবাব দিয়ে বলছে, হাদা ইয়াউমুন আযীম, এটা একটা মহান দিন। কেমন মহান দিন? এই দিনে আমাদের নবী হযরত মূসা কালিমুল্লাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নীল নদ পার করিয়ে দিয়েছিলেন, আর ফিরাউন বাহিনীকে ডুবাই মেরেছিলেন। নদী পার হয়ে নিরাপত্তা পাওয়ার কারণে শুকরিয়া আদায় করে আমাদের নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনে রোজা রেখেছিলেন, তাকে অনুসরণ করে আমরাও রোজা রাখি। আল্লাহর নবী তখন জবাব দিয়ে বলছেন, ফানাহনু আহাক্কু মিনহু ওয়া আওলা, তাহলে তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আমাদের নবী, তোমরা রোজা রাখলে তো আমরাও রোজা রাখবো, কারণ তাকে আমরা নির্ভেজাল ভাবে মহব্বত করি, ভালোবাসি, বিশ্বাস করি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রোজা রাখলেন, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরা ইহুদিরা রোজা রাখে একদিন, আর মুসলমানরা রোজা রাখবে 2 দিন। হুজুর বললেন, আগামীতে যদি আমি বেঁচে থাকি তাহলে আমি 2 দিন রোজা রাখবো। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী বছর আর বেঁচে ছিলেন না, কিন্তু ওয়াদা দিয়েছিলেন ইহুদিদের সাথে যেন রোজার আমলটাও না মেলে। আল্লাহু আকবার। ওরা একদিন রাখে, তোমার 2 দিন রাখবা, মানে এদের সাথে কৃষ্টি কালচারে যেন কোনো প্রকার মিল না থাকে। আজকে আফসোস কলিজা ভরা আফসোস, এই মুসলমানরা না বুঝে না জেনে ইহুদিদের কালচার ফলো করে, খ্রিস্টানদের কালচার ফলো করে, জন্ম দিবস উদযাপন করে, পৃথিবীতে হাত ঢাক করে জন্ম দিবস উদযাপনের সিস্টেমটা চালুই করেছে খ্রিস্টানেরা। বড়দিন মানে কি? ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে এসেছে, ঠিক কি না? ওদের দাবি, এটা আমাদের দাবি না। ওদের বিশ্বাস হচ্ছে ঈসা আলাইহিস সালাম 25শে ডিসেম্বর জন্ম নিয়েছে, যদিও এই তথ্যটাও ভুল, এটা অনেক লম্বা কথা। এই দাবিকে 1 সেকেন্ডের জন্য সত্য ধরেই না, 1 সেকেন্ডের বিতর্কের খাতিরে ধরে সত্য যে এই দিনে তার জন্ম হয়েছে। কিন্তু ঈসা আলাইহিস সালাম থেকে আল্লাহ জন্ম দিয়েছে? আরো যদি বলেন, ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের গোলাম, আল্লাহ পাকের রাসূল। হযরত মারিয়াম আলাইহিস সালামের গর্ভে আল্লাহ পাক তাকে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন পুরুষের সংস্রব ছাড়া। এটাই আমাদের বিশ্বাস। কিয়ামতের আগে আবার তাকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাবেন, তবে নবী হিসেবে পাঠাবেন না, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে পাঠাবেন, ঠিক কি না? যেখানে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল আমলের ক্ষেত্রে ইহুদিরা যা করেছে, খ্রিস্টানরা যা করেছে তার বিরোধ আমল করে দিয়েছে। আজকে মুসলমানরা না বুঝে ইহুদি আর খ্রিস্টানদের কালচারকে ফলো করে জন্ম দিবস পালন করে, অথচ জন্ম দিবসটা হাত ডাক করে শুরু করেছে খ্রিস্টানেরা। যার কারণে দেখবেন গোটা দুনিয়ার খ্রিস্টান সম্প্রদায় যারা আছে তারা জন্ম দিবসটাকে খুব হাত ডাক করে পালন করে, হ্যাপি বার্থডে টু ইউ, এটা ওরাই আবিষ্কার করেছে। এই মুসলমানরা সেই দিন পালন করে। বিশেষ করে ইদানিং নেতা কর্মীদেরকে দেখা যাচ্ছে যে জন্ম দিবস পালন না করলে বলা হয় নেতাই হয় না। নেতা মানে তাকে জন্ম দিবস পালন করতে হবে, তাকে মৃত্যুবার্ষিকী পালন করতে হবে। কেন ভাই? আপনি মুসলমান, আপনি কার আদর্শ ফলো করছেন? একটু কি ভেবেছেন? এটা কার অনুসরণে আপনি করছেন? কোন দলের, কোন দর্শন, কোন ধর্মের, কোন কালচার আপনি ফলো করছেন? আপনি তো মুসলমান। আপনাকে মনে রাখতে হবে, আমার নবী বলে দিয়েছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। পৃথিবীতে যে যাকে ফলো করবে সে তাদেরই দলভুক্ত বলে গণ্য হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর বেঁচে ছিলেন, পৃথিবীতে জিন্দা ছিলেন। আল্লাহর হাবিব 63 বছর হায়াতে জমিন থেকে বিদায় হলেন। 23 বছর তিনি নবুয়তের দায়িত্ব পালন করেছেন। আপনারা বলেন সাহাবায়ে কেরাম হুজুরকে মহব্বত করেননি? কথা বলে রাখেন, হুজুরকে ভালোবাসার নাই? তারা কয়দিন জন্ম দিবস পালন করেছে বলেন আপনারা? একটা হাদিস দেখাতে পারবেন? যদি বলেন আপনারা
একটা হাদিস আছে সাহাবায়ে কেরাম রাসূলের জন্মদিবস পালন করেছে কিংবা নবী নিজে নিজের জন্মদিবস পালন করেছে, এমন কোন নজির আছে? বাদ দেন যে হ্যাঁ নিজের জন্মদিবস নিজে পালন করেন নাই। রাসূলের ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়েছেন, তারপর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়েছেন, এরপরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়েছেন, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহা খলিফা হয়েছেন। এই খুলাফায়ে রাশিদিন যারা ছিলেন তারা কেউ নিজের জন্মদিবস কিংবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করেছেন? আর যদি বলতে হবে পালন করেছেন। আজকে এদেশের কিছু ভাইরা আবেগের বশবর্তী হয়ে হুজুরের জন্মদিবসটাকে বাড়াচ্ছে, যে যারা আশিকে রাসূল, রাসূলকে মহব্বত করে তারাই ঈদে মিলাদুন নবী পালন করবে, নবীর দুশমন যারা তারা ঈদে মিলাদুন নবী পালন করবে না। অত্যন্ত শ্রদ্ধা এবং বিনয়ের সাথে বলি ভাই, এই ধরনের রেশারেশি করার সময় এখন হাতে নাই, এগুলো বন্ধ করেন, এগুলো বন্ধ করে দিন। জন্মদিবস পালন করলে যদি না করলে যদি একজন ব্যক্তি রাসূলের দুশমন হয়ে যায়, আবু বকর তো পালন করলেন না, উমর তো পালন করলেন না, হযরত উসমান গনি জিন্নাওয়াইন তারা পালন করেন না, আপনার ভাষায় কি তারাও রাসূলের দুশমন ছিলেন? কথা বলেন ঠিক কি না? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা কি রাসূলের দুশমন ছিলেন? মায়ের চেয়ে মাসির দরদ বেশি। আপনি সাহাবায়ে কেরামের চেয়ে বেশি রাসূলকে মহব্বত করেন, বেশি আশিক রাসূল হয়ে গেছেন। কেন আপনারা এই আবেগটা কেন দেখান? যে আবেগ হযরত আবু বকর দেখান নাই, যে আবেগ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখান নাই, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন লক্ষ লক্ষ সাহাবীর ভেতরে একজন সাহাবীও যে আবেগ দেখান নাই, আপনি কেমন মুসলমান, কোন মুসলমান? আপনি সাহাবীর চেয়ে বেশি আবেগওয়ালা হয়েছেন। কেমন আছেন আপনি? প্রকৃত আশিক রাসূল যদি হয়ে থাকে, রাসূলকে যদি জীবন দিয়ে মহব্বত করেই থাকে, রাসূলের সুন্নাতকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য জীবন বাজি রেখে আন্দোলন করুন। নাস্তিকদের বিরুদ্ধে ময়দানে নামুন, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিরুদ্ধে নামুন, যারা রাসূলের সুন্নাহ বিরোধী আইন করতে চায়, যারা রাসূলের সুন্নাহ দাড়ি টুপি নিয়ে ব্যঙ্গ করে সিনেমা বানাতে চায়, এদের বিরুদ্ধে রাজপথে নেমে এদের বিরুদ্ধে স্লোগান তুলুন। কথা বল ঠিক কিনা? রহস্যজনক ভাবে নাস্তিকদের বিরুদ্ধে তাদের কোন স্লোগান নাই, রামবানদের বিরুদ্ধে স্লোগান নাই, সব স্লোগান হচ্ছে ওয়াহাবি 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 ওয়াহাবি। কথা ঠিক না? বয়ানে বসে নাস্তিকের বিরুদ্ধে স্লোগান নাই, কোরআন সুন্নাহর বিরুদ্ধে যে কথা বলে তার বিরুদ্ধেও স্লোগান নাই, বসেই অমুককে ওয়াহাবি, অমুকে কাফের, অমুকে নবীজির দুশমন, অমুকে জাহান্নামী, অমুকে দুজকি, মানে বিভিন্ন ভাগে ভাগ করে মনে হয় ওনাকে বেহেশত থেকে পাঠানো হয়েছে জাতির লোকদেরকে জাহান্নামে পাঠিয়ে দিবে। আপনি হচ্ছেন বেহেশতের দারোয়ান, উনি যেন সার্টিফিকেট নিয়ে বসছেন এখানে। কথা বলেন না ঠিক কিনা? এরাই সমাজের মধ্যে হিংসা ছড়ায়, বিদ্বেষ ছড়ায়, এরাই মানুষের মধ্যে দূরত্ব সৃষ্টি করে। আমি সকল ভাইদেরকে বলছি, ভাইরা আপনারা আমার কলিজার ভাই, আপনারা আমার দ্বীনি ভাই। আমরা যদি মজবুত ভাবে একে অপরের হাতে হাত রাখতে পারি, দ্বীনি স্বার্থে, ইসলামের স্বার্থে, কোন বাতিলের ক্ষমতা নাই যে আমাদের বিরুদ্ধে কোনো কথা বলে। কিন্তু দেখা যাচ্ছে হকপন্থী কোন আলেমের বিরুদ্ধে যখন কোন বাতিল মাথা চারা দিয়ে দাঁড়ায়, তখন আপনি, এবং সেটা দ্বীনি স্বার্থে, আপনারা সবাই আমার একসাথে জবাব দিয়ে বলবেন, কোন আলেমের বিরুদ্ধে বাতিল যখন মাথা চারা দিয়ে দাঁড়ায়, সেটা কি আলেমের দোষে? কথা বলেন না কেন? যেমন বাংলাদেশে কিছু ওলামায়ে কেরাম মূর্তির বিরুদ্ধে গর্জন দিয়েছে, ভাস্কর্যের বিরুদ্ধে গর্জন দিয়েছে। এই গর্জন দেওয়ার কারণে কিছু লোকেরা তাদের বিরোধিতা করছে। আমি যদি আপনাদের কাছে জানতে চাই, তারা যে গর্জন দিলেন, মূর্তির বিরুদ্ধে কথা বললেন, এখন আপনি বলেন, আপনি কি মূর্তির পক্ষে না বিপক্ষে? এই প্রশ্ন আপনার কাছে। যদি বলেন যে আমি মূর্তির বিপক্ষে, এর মানে আপনিও তো তার আদর্শই লালন করেন, কিন্তু আপনি রহস্যজনক ভাবে নীরব কেন? নিজের ভিত বাঁচানোর জন্য কিংবা সুবিধা পাওয়ার জন্য। দুর্বলতা আপনার, তার দুর্বলতা নাই। সে তো এই ক্ষেত্রে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভূমিকা পালন করছে। কথা বলা ঠিক কি না? আপনি তার পক্ষে সাপোর্ট দেওয়া
ছাপাই না গিয়ে বরং তাকে যেন হিট করা যায়, তার দুর্বল পয়েন্ট খুঁজে বের করে বাতিলদেরকে সাহায্য করছেন, স্পষ্ট প্রমাণ হয় আপনি বর্তমানে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকদের অনুসারী, এটাই প্রমাণিত হয়ে যায়। ভেদাভেদ ভুলে যান, এক হয়ে যান সকলে। ওয়াহাবি করতে গিয়ে রাসূলের মানা দিল, এই কত বড় বেইনসাফ! কথা বলেন না কেন? আপনি কি কথা কি বোঝাতে পেরেছি? যে লোকটা রাসূলের আদর্শ জিন্দা করতে গিয়ে, যে লোকটা বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী লোভী ছিলেন, এই কথার প্রতিবাদ করতে গিয়ে যিনি নাস্তিক মুরতাদদের রোষানলে পড়লেন, যারা কোরআনের বিরুদ্ধে আইন করতে গিয়েছে তাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে যেই লোকটা বাতিলের রোষানলে পড়েছে, সেই লোকটা আশিক রাসূল হতে পারে নাই। আর তুমি সিন্নি খেয়ে আশিক রাসূল হয়েছো, পাইলা তো এই মহব্বত? এটা তো মহব্বত নয়, তো শয়তানি। কথা জোরে বলতে হবে। মহব্বত যদি রাসূলকে করেই থাকো, তাহলে কমান্ডো সিনেমা বানিয়ে দাড়ি টুপিকে যারা বেইজ্জত করার চক্রান্ত চালাচ্ছে তাদের বিরুদ্ধে হাতে হাত মিল রেখে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে সংগ্রাম করে যেন প্রস্তুত হয়ে যেতে হবে। কথা বলতে রাসূল যদি হতে চান, তাহলে রাসূলের সুন্নাহর বিরুদ্ধে কোনো আমল করা যাবে না, কোনো কাজ করা যাবে না। বেদাত করলে ঈমান ধ্বংস হবে, আমল ধ্বংস হয়ে যাবে। কিয়ামতের ময়দানে বেদাতীদেরকে আল্লাহর নবী ঘাড় ধাক্কা দিয়ে হাউজে কাউসারের মাঠ থেকে সরাইয়া দেবে। আল্লাহর নবী যখন হাউজে কাউসার পান করাবেন লোকদেরকে, বেদাতীরাও সামনে যাবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকেও পানি পান করার জন্য উদ্যত হবে। ফেরেশতারা বলবেন, না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, এদেরকে পান করানো যাবে না। কেন? এই সমস্ত লোকেরা আপনার ইন্তিকালের পর আপনার ধর্মটাকে এরা বিকৃত করে ফেলে দিয়েছিল। ধর্মের মধ্যে যা ছিল না এটা নতুন করে আবিষ্কার করেছে। আল্লাহর নবী তখন বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা মিন বাদি, দূর হয়ে যা, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। আমার ইন্তিকালের পরে ধর্মের মধ্যে যারা নতুন আবিষ্কার যারা করেছো তারা আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। ভাইরা আমার কপাল কত পুড়ে যাবে ওদের লক্ষ্য করেন। যে লোকটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের পরে ইসলামের নামে যা করেছে, ধর্মের নামে যেটা ধর্মের মধ্যে ছিল না, এই কাজটা যেই করবে আল্লাহর নবী তাকে দূর দূর করে তাড়াই দিবেন, তাকে হাউজে কাউসার পান করাবেন না। হুজুরের হাতে কোনো ব্যক্তি যদি হাউজে কাউসার না পান, তাকে মুক্তি দেওয়া, তাকে নাজাত দেওয়া, তার জন্য সুপারিশ করার আর কোন ব্যক্তি থাকবে হাসরে? আরো যদি বলেন না, কেউ থাকবে না। এজন্য কদম ফেলতে হবে অত্যন্ত সতর্কতার সাথে। আমাকে আগে কোরআন সুন্নাহর কোষ্টি পাথরে যাচাই করতে হবে যে এটা কি ইসলামে আছে না। কথা ঠিক কি? কোরআন সুন্নাহর কোষ্টি পাথরে যাচাই করতে হবে। কারণ দাড়ি টুপিওয়ালা বহুত ভণ্ড প্রতারক সমাজের মধ্যে ছড়িয়ে পড়েছে। এদের চেহারা দেখলে বুঝবেন না চেহারা আমার থেকে আরো সুন্দর। কথা ঠিক কি? তাদের পাগড়ির ঢং আরো সুন্দর, তাদের জুব্বা আরো সুন্দর। এজন্য সহজে চেনা যাবে না, কোষ্টি পাথরে দেখতে হবে। আর সেই কোষ্টি পাথরের নাম হচ্ছে কোরআন এবং সুন্নাহ। যারা আজকে ওয়াজ মাহফিলের মধ্যে নাচানাচি আর গান গায়, কোষ্টি পাথরে মাপ দিতে হবে। দেখি তো কোরআন সুন্নাহর মধ্যে কোনো ভিত্তি আছে নাকি। ভিত্তি যদি না থাকে বয়কট করতে হবে। কোরআন সুন্নাহ যদি থাকে গ্রহণ করেন, কোরআন সুন্নাহ যদি না থাকে তাহলে কি করতে হবে? বয়কট করতে হবে। রাজি আছেন কারা কারা? তো হাত দেখতে চাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও। আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈমানকে মজবুত করে দেন, আমাদের আমালকে মজবুত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল করার তৌফিক আমাদেরকে দান করেন। এই মাহফিল কমিটিকে আল্লাহ পাক কবুল করেন। প্রত্যেক বছরের থেকে আরো বিশাল আয়োজন করে
কোরআন সুন্নাহর হক এবং হক্কানিয়তের আওয়াজকে পৌঁছে দিতে পারেন সেই তৌফিক আল্লাহ পাক দান করেন। ইস্তিগফার করুন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকল শ্রোতাদের অনুরোধে একটি আযান আপনার কণ্ঠে শুনতে চাই, আর একটি গজল আপনার কণ্ঠে শুনতে চাই। এটা তো সকল শ্রোতাদের অনুরোধ না, এটা যে লিখছে তার অনুরোধ। এটা তো না বললেই ভালো হইতে পারে। ইউটিউবে তো আপনারা আযান শুনেছেন না? আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله রাতের আধারে আযানের আওয়াজ অনেক দূরে চলে যাবে। শুধু আপনাদের হৃদয়ের তামান্না মেটাবার জন্য আমি এতটুকু শোনালাম। আপনাদের জন্য একটা সুসংবাদ রয়েছে, আমার লিখিত একটা বই বাজারে বের হয়েছে। দেশ এবং বিদেশের অসংখ্য ভাইরা, অসংখ্য বোনেরা আমাদেরকে বিভিন্ন ব্যাপারে প্রশ্ন করেন অনেক সময়। এই প্রশ্নগুলো কোরআন হাদিসের রেফারেন্স সহ, ফিকহের কিতাবের রেফারেন্স সহ এই কিতাবে লেখা হয়েছে। জীবন ঘনিষ্ঠ মা বোনদের অনেক প্রশ্নের জবাব, যা অনেক সময় মা বোনরা বেশি প্রশ্ন করেন রমজান মাসে। ওই সময় রোজার সাথে পাক পবিত্রতার অনেক প্রশ্ন জড়িয়ে যায়। এই সমস্ত প্রশ্নগুলোকে একত্রিত করে কিতাবে রচনা করা হয়েছে। মাত্র 100 টাকা করে কপি। বইগুলো স্টেজে আছে, মেহেরবানি করে যাওয়ার সময় আপনারা ইনশাআল্লাহ এটা গ্রহণ করতে পারবেন। উম্মার হিদায়াতের জন্য, মা বোনদেরকে হাদিয়া দেওয়ার জন্য, নিজে পড়ার জন্য বা সাহেবদেরকে দেওয়ার জন্য আপনারা বইটি সংগ্রহ করুন। আল্লাহ পাক সকলকে কবুল করেন, জোরে বলেন আমিন। এটাই পৃথিবীর বাস্তবতা, ঠিক কি না? কয়েকদিন কান্নাকাটি করে সব ভুলে যায় মানুষ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে নিজের আমল করে নিজের পরকালের মুক্তি হাসিল করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা